বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ইউটিউব বা টেলিভিশনে একজন মানুষের বক্তব্য খুব মনোমুগ্ধকর অবস্থায় শুনি। মাঝে, মাঝে টেনেও শুনি। ২-৩ বার শুনি। আমার খুব ভালো লাগে ওনার সাবলীল বক্তব্য, ওনার কথা বলার স্টাইল, ওনার ঠান্ডা মাথায় একজন মানুষকে আলোচনা করা, সমালোচনা করা এবং ওনার প্রশংসা করা। আমি সবচেয়ে বেশি ওনার পছন্দ করি উনি মানুষকে প্রশংসা করতে পারেন। উনি মানুষকে প্রশংসা করার যোগ্যতা রাখেন। আমি একটা জিনিস খুব পছন্দ করি ওনাকে, যে উনি এত সুন্দর করে একটা মানুষকে প্রশংসা করতে পারেন। কারণ আসলে হচ্ছে মানুষ এখন কিন্তু কাউকে প্রশংসা করতে চায় না, প্রশংসা করতে জানে না। মানুষ সবচেয়ে বেশি সমালোচনা করতে পছন্দ করে। যেটা আমার নিজের ভিতরেও আছে। আমি কারোর সমালোচক হলে মনে হয় ভালো করতাম। আমি ভাবি আমার আমি সবসময় চেষ্টা করি যে সমালোচনার ঊর্ধ্বে রেখে মানুষকে প্রশংসা করার, বা মানুষের বিরুদ্ধে কারো কাছে নালিশ করা, বা মানুষের বিরুদ্ধে কাউকে বলা। এটা আমি বলবো না, কিন্তু আসলে হয়ে উঠছে না। আমি যে লোকটির কথা বলছিলাম সেই লোকটির নাম বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বর্তমানে বিএনপির নেতা, একজন কলামিস্ট, একজন রাজনৈতিক অ্যানালাইসিস্ট, ভালো একজন বক্তা, লেখক এবং উনি টেলিভিশন টক শোতে একজন আলোচিত ব্যক্তি। আমি ওনার প্রশংসা করার জন্যই বেসিক্যালি আমার এই কথা বলা। আমি গোলাম মাওলা রনি ভাইয়ের দীর্ঘদিনের বক্তব্য আমি শুনি। আমি আরও অনেকগুলো লোকের বক্তব্য শুনি, কিন্তু গোলাম মাওলা রনি ভাইয়ের বক্তব্যটা আমি বেশি শুনি। গোলাম মাওলা রনি ভাই একাধারে যেরকম আওয়ামী লীগের প্রশংসা করেন, বিএনপির নেতাদের প্রশংসা করেন, জামায়াত নেতাদের প্রশংসা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন, ডক্টর প্রফেসর আসিফ নজরুলকে যেভাবে উনি সমালোচনা করেন, আমার প্রশংসা করেন। উনি যখন সমালোচনা করেন সেটা আমার যেমন শুনতে ভালো লাগে, উনি যখন সমালোচনা করেন তখন শুনতে ভালো লাগে, এবং যখন প্রশংসা করেন সেটাও শুনতে ভালো লাগে। উনি এত সুন্দরভাবে একজন মানুষকে সমালোচনা করেন। আমি ওনার একটা বক্তব্য শুনে আমি খুব হেসেছিলাম। একবার উনি টেলিভিশনে নারায়ণগঞ্জের খুব প্রভাবশালী সংসদ সদস্য, আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা, আলোচিত নেতা শামীম ওসমানের সাথে একটি টেলিভিশন টক শোতে উনি কথা বলছেন। কথা বলার সময় উনি বলছেন যে আমি সাধারণত টক শোতে আসার সময় আমি গোসল করে আসি না, উজু করে আসি না, কিন্তু আজকে আমি যখন শুনলাম যে আমার সাথে টক শোতে থাকবেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, তখন আমি গোসল করে উজু করে এসেছি। কারণ হচ্ছে শামীম ওসমান সাহেব ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। তো এমন একজন বুজুর্গ মানুষের সাথে আমি যখন টক শো আলোচনা করব, নিশ্চয়ই আমার উজু থাকা উচিত, আমার পাক পবিত্র হওয়া উচিত। আমার ওনার এই কথাগুলো শোনার পরে আমার মনে হয়েছে উনি একজন মানুষকে কত সুন্দরভাবে সমালোচনা করতে পারেন। এই কথাটা শোনার পরে আমি নিজে খুব হেসেছিলাম। আবার উনি দেদারসে এখনকার বর্তমান প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা,
ওনার দুইজন, একজন সিনিয়র সচিব, একজন মহিলা, ওনার নিয়ে এবং একজন উপদেষ্টাকে নিয়ে উনি যেভাবে সমালোচনা করলেন, আসলেই এটা বলতে কিন্তু একটা সাহসের ব্যাপার, একটা যোগ্যতার ব্যাপার। তো আমি এবং একদিন না ২ দিন আগে জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, ওনার নিয়ে যে প্রশংসা উনি করলেন, উনি কিন্তু, আমি ওনার বক্তব্যে যতটুকু শুনেছি, উনি জামাত ইসলামকে পছন্দ খুব বেশি একটা করেন না। কিন্তু উনি ডক্টর শফিকুর রহমানকে যেভাবে উনি প্রশংসা করলেন এবং এও বললেন যে ওনারা কীভাবে মানুষকে কনভিন্স করে, ওনারা মানুষকে কি কাজ করে ওনাদেরকে ভালো ভালো রাখে বা তাদের সাথে একটা গুড সম্পর্ক তৈরি করে, ভালো সম্পর্ক তৈরি করে। এই সমালোচনাটা কিন্তু উনি করলেন। উনি বিএনপি নেতা তারেক রহমানকে যেমন সমালোচনা করছে, উনি মির্জা ফখরুল সাহেবকে যেমন ভালো বলছে, বেগম খালেদা জিয়াকে যেমন উনি প্রশংসা করছেন, আবার সমালোচনা করছেন। আমার খুব ভালো লাগে যে উনি এত সুন্দর করে সমালোচনা করতে পারেন এবং প্রশংসা করতে পারেন। সত্যি এটা কিন্তু একটা বিরল যোগ্যতার ব্যাপার। বাংলাদেশে আমি মনে করি এখন একমাত্র টক শো বক্তা এবং ইউটিউবে ওনার যে কথা বা বক্তব্য, সেগুলো মানুষ খুব সুন্দরভাবে নেয়। এবং গতকালকে মনে হয় একটা ইউটিউবে বা ফেসবুকে দেখলাম যে গত ২০ বছরে গোলাম মাওলা রনিকে চিনতে পারলাম না যে উনি আসলে কখন কি বলেন। আমাকে একজন বলেছিল যে তার ওয়াইফ সম্পর্কে, যে ২০ বছরে তোমাকে চিনি নাই। তো গোলাম মাওলা রনি ভাইয়ের বক্তব্য শুনলে বোঝা যায় যে উনি আসলে ২০ বছরে ওনার যে বক্তব্য, উনি আসলে যে কোন ধারায় কথা বলেন বা কোন রাজনীতির প্যাটার্নে কথা বলেন, উনি কি আওয়ামী লীগের রাজনীতি করেন, উনি কি বিএনপির রাজনীতি করেন, নাকি উনি জামাতের রাজনীতি করেন, নাকি কোনো রাজনীতি করেন না, উনি শুধু আলোচনা বা সমালোচনা করেন বা প্রশংসা করেন, এই ব্যাপারগুলো মানুষের ধূম্রজাল সৃষ্টি করছে। আমি আমার কাছে মনে হয়েছে যে উনি খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় যাবেন। আমার অ্যানালাইসিস যে আমার কাছে মনে হয়েছে যে গোলাম মাওলা রনি ভাই একটা ভালো জায়গায় যাচ্ছেন এবং আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা ভালো একটা দায়িত্ব পাবেন। তবে উনি বললেই কিন্তু উনি দায়িত্ব নেবেন না, বা উনি দায়িত্ব পেতেও কিন্তু আগ্রহ প্রকাশ করেন। আমার কাছে মনে হয় যে উনি মানুষের সমালোচনা বা প্রশংসা করতেই ওনার সবচেয়ে বেশি ভালো লাগে। উনি এটা করেই মনে হয় ওনার আত্মতৃপ্তি যে উনি একজন মানুষকে যেমন প্রশংসা করতে পারেন, উনি একজন মানুষকে সমালোচনাও করতে পারেন। তো আমি মনে করি যে একজন মানুষের আত্মসমালোচনা থাকা উচিত। আমরা যেভাবেই বলেন না কেন, সেভাবে একজন মানুষের আত্মসমালোচনা থাকলে মানুষ কিন্তু সঠিক পথে চলতে তার সুবিধা হয়। সঠিক রাজনীতি বা সঠিক তার কর্মজীবন সব কিছু নিয়ে কিন্তু একটা সঠিক পথ বিবেচনা করা যায়। সো আমরা সবাই ভালো থাকবেন। আমি জানি না গোলাম মাওলা রনি ভাই আমার এই কথা শুনবেন কিনা, তার পর্যন্ত পৌঁছাবে কেন, কারণ উনি অনেক বড় একজন মানুষ, উনি অনেক ব্যস্ত থাকেন সবসময়। তো আমি গোলাম মাওলা রনি ভাইয়ের প্রশংসা করেছি না সমালোচনা করেছি আমি জানি না। আমি ওনার সম্পর্কে বলতে পেরে নিজেকে একটু ভালো লাগছে যে আমি ওনার সম্পর্কে অন্তত কিছু বলেছি। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।